দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের সরাসরি সংঘাতের আঁচ যেন সুদূর আঙ্কারার মসনদকেও স্পর্শ করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, যার কণ্ঠস্বর বিশ্ব রাজনীতিতে প্রায়শই ঝড় তোলে, এবার তিনি ভারত পাকিস্তান উত্তেজনায় জারি করলেন কড়া সতর্কতা। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট। সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, চলমান ক্ষেপণাস্ত্র হামলার পর পরিস্থিতি পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নিতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে ফোন আলাপে তুর্কি নেতা এসব কথা বলেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম জিও নিউজ। ভারতের হামলায় পাকিস্তানে হতাহত বেসামরিক লোকজনের জন্য দোয়া করেন এরদোয়ান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পাশাপাশি সমবেদনা জানান ইসলামাবাদ ও জনগণের প্রতি। বুধবার ভোরে পাকিস্তান ও আজাদ জম্মু কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত। ইসলামাবাদ এ হামলাকে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা বলে অভিহিত করে। হামলায় পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের অন্তত ৬টি স্থানে মসজিদ, হাইড্রো পাওয়ার প্রকল্প সহ বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। মারা যায় শিশুসহ অন্তত ৩১ জন, আহত হয় ৫৭ বেসামরিক মানুষ। পাকিস্তানের তাৎক্ষণিক প্রতিরোধে ভূপাতিত হয় ভারতের ৫টি যুদ্ধবিমান ও ৭টি ড্রোন। নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রতিবেশী দেশের একটি ব্রিগেড সদর দপ্তর ও বেশ কয়েকটি চেকপোস্টও ধ্বংস করে পাক সেনারা। এরদোয়ান মনে করেন, পাকিস্তানের তরফ থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার বিষয়ে যে আন্তর্জাতিক স্বাধীন তদন্তের প্রস্তাব এসেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যারা আগুনে ঘি ঢালছে তাদের দমাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সংলাপের পথ খুলতে সাধ্যমতো চেষ্টা করছে তুরস্ক। পাকিস্তানের সরকার ও শীর্ষ সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে ভারতকে দেয়া হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পর এরদোয়ানের এই বিবৃতি আসে। এর আগে ইসলামাবাদ জানায়, ভারতের দুঃসাহসের জবাব এতটাই সুনির্দিষ্ট ও জোরালো হবে যে পুরো বিশ্ব তার প্রতিধ্বনি শুনতে পাবে। এর জন্য আগাম ঘোষণারও প্রয়োজন হবে না। সুমনা মোস্তফা, কালবেলা।